নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও আমি চলে এসেছি এক দারুণ রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আসো দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 100 গ্রাম ধনেপাতা। ধনেপাতাটা খুব ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। আর নিয়েছি লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এখানে 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, আদা, রসুন, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, এগুলো কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা কাগজি লেবু। লেবুটা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সাদা তেল। পুরো রান্নাটা আমি সাদা তেলেই করব। আর এখানে নিয়েছি বড় বড় 4টে লেগ পিস। লেগ পিসটা কিন্তু আমি বড় বড়ই রাখবো। এখানে একটা মিক্সির বাটি নিয়েছি। এবার আমি এগুলো বেটে নেব। প্রথমে আমি আদা, রসুন, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর একটা টমেটো প্রথমেই বেটে নেব। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ধনেপাতা, কাঁচা লঙ্কাটা বেটে নেব। এখানে আমি বেশ বেশি করেই কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো। ধনেপাতা আর কাঁচা লঙ্কা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি বড় লেগ পিস। এখানে কিন্তু এটা আমি কাটবো না, গোটা গোটায় রান্না করব। প্রথমে আমি চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেব, তাহলে চিকেনের মধ্যে লবণ ঝালটা খুব ভালো মতো ঢুকবে। এইভাবে চামচ দিয়ে ফুটো করে দিলে চিকেনের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি একটা গোটা লেবুই নিয়েছি। আর দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ। আর দিয়ে দেব একই সঙ্গে বেটে রাখা টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর দিয়ে দেব ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি পুরোটা একই সঙ্গে দিয়ে দেব না, অর্ধেকটা এখন দেব। এখানে অর্ধেকটা ধনেপাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিলাম, অর্ধেকটা রেখে দিলাম, বাকিটা আমি পরে দেব। এটা খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এটা খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটা আমি 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না খুব সুন্দর একটা কালার চলে আসে। পেঁয়াজটা আমার খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা কিন্তু আমার 40 মিনিট হয়ে গেছে ঢেকে রাখা। এবার আমি নেড়ে চেড়ে খুব ভালো করে চিকেন লেগ পিসগুলো কষে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা আমি সময় নিয়ে কষিয়ে নেব। এপিট ওপিট খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে ধনিয়া চিকেন রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এটা কিন্তু কড়াইশুঁটির কচুরি বা পরোটা, রুটি বা গরম ভাত সবের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর স্বাদ কিন্তু অসাধারণ। আর এটা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়। এবার আমি বেশ কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে আমি আবার নেড়ে দেব।
দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু খুব সুন্দর একদম কষা কষা হয়েছে। আবারও আমি খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, যেহেতু এটা আমি কষা কষাই করব। আবারও আমি ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিলে তলাটা লেগে যাওয়ার ভয় থাকে না। আবার বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিলাম। খুব ভালো করে এপিট ওপিট আমি নেড়ে দেব। ধনিয়া চিকেন প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা। আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। খুব ভালো করে আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। ধনিয়া চিকেন আমার হয়ে গেছে। এইভাবে ধনিয়া চিকেন রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব। আমার এই ধনিয়া চিকেনের রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমার এই ধনিয়া চিকেনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।